সো গাইজ ওয়েলকাম ব্যাক এগেন টু মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো বেসিক্যালি আজকে ভিডিওতে তোমাদের আমি এমনভাবে ট্রেড করা দেখাবো, তোমরা জাস্ট এটাই ভাববে যে এইভাবেও কি আসলে ট্রেড করে প্রফিট করা সম্ভব, বা এইভাবেও কি ট্রেড করে মার্কেটে টিকে থাকা সম্ভব। সো তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে যারা ট্রেড করো তারা বলবে তো একদম খতরনাক লেভেলের ট্রেড, তার কারণ তোমরা ভয় পাবে যেসব মার্কেটে আমি ট্রেড করতে চলেছি বা যেসব মার্কেটে আমি ট্রেড করে থাকি। তোমরা জাস্ট এটাই ভাববে যে এতদিন ধরে আমরা কী শিখলাম যেটা দিয়ে আমরা কিছুই করতে পারছি না, বা যেটা দিয়ে আমরা প্রফিটের মুখ কেন কিছুই দেখতে পাচ্ছি না, শুধু লিডার বোর্ড লাল লাল লাল, রাইট? আর দাদা এত সুন্দরভাবে একটা ভোলাটাইলি মার্কেটে কী করে ট্রেড করে প্রফিট করছে। তো ভিডিওটা পুরো দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে আই থিঙ্ক। তার কারণ তোমরা জানো যে আমি একটু ছেড়ে ছেড়ে ভিডিও দিই। আমি সবসময় চেষ্টা করি যে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার, নট কোয়ান্টিটি। দ্যাটস ওয়াই আমার ভিডিও একটুকুনি লেটে লেটে আসে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, অনেক কিছু শিখতে পারবে। সো দেখো, আমি বেসিক্যালি তোমরা জানো যে ট্রেড করে থাকি অলমোস্ট 6 বছর ধরে আমি ট্রেড করি। বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং বোথ সাইডে ট্রেড করে থাকি আমি। বাট আমার যদি ইনিশিয়াল বুস্ট তুমি বলো, বা ইনিশিয়াল তুমি ফাইন্যান্সিয়াল যদি আমি বুস্ট আমি পেয়ে থাকি, তো সেটা একমাত্র ডব্লিউআরএস দেয়, ঠিক আছে? ডব্লিউআরএস বা কোটেক্স থেকেই, বাইনারি প্ল্যাটফর্ম থেকে। এবার তোমাদের আমি বলি কিছু কিছু ট্রেড নেবো, দেন আমি তোমাদের সাথে গল্প করবো। হ্যাঁ, ট্রেড নিতে নিতে যা হবে লাইভেই হবে, এরকম কোনো ব্যাপার না। তো কিছু ট্রেড লস হয়ে যেতে পারে, তার কারণ এখানে আমি ফুললি মনোযোগ দিয়ে ট্রেড নিতে পারছি না, মার্কেট অ্যানালাইজ করতে পারবো না, যেহেতু তোমার সাথে কথা বলবো। তো তোমরা জিনিসগুলো জাস্ট বোঝার চেষ্টা করো তোমাদের আমি কী বলছি। দেখো, নর্মালি তোমরা যারা ট্রেড করছো এখন, তোমরা কী দেখে আসো মার্কেটে? একটাই জিনিস দেখে আসো যে বাইনারি ট্রেডিং থেকে বহুত পয়সা কামানো যায়, অ্যান্ড এখান থেকে অল্প কিছু শিখলেই প্রফিট করা যায়। বাট দেখো, সত্যি কথা, অল্প কিছু শিখলেই প্রফিট করা যায়। বাট তোমরা যেই জিনিসগুলো শিখছো না মার্কেটে, যেমন কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বাগেরা বাগেরা, আমিও যখন প্রথম মার্কেটে আসি 2019-20 সালে, তখন কিন্তু সেম জিনিস আমিও দেখেছিলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে সবাই প্রফিট করছে, আমিও প্রফিট করতে পারবো। দ্যাটস ওয়াই আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে বহুত ভিডিও দেখেছিলাম অ্যান্ড বহুত ট্রেড করেছিলাম, ঠিক আছে? বাট রেজাল্ট মোটামুটি রেজাল্ট পাচ্ছিলাম, যেরকম 60%, 50% রেজাল্ট পাচ্ছিলাম। বাট ওইটা দিয়ে আমি ভাবলাম যে ওটা দিয়ে মার্কেটে টিকে থাকা পসিবল না, তার কারণ আমাদের তখন নতুন, আমরা আমাদের ইমোশন কন্ট্রোল করতে পারি না, আমরা তখন মানি ম্যানেজমেন্ট করতে পারি না, বহুত কিছু প্রবলেম হয়। তো এমন কিছু দরকার যেটা দিয়ে আমি লাইফ টাইম চলতে পারি অ্যান্ড ভালো মতন একটা অ্যাকুরেসি পাই, ক্লিয়ার? সো প্লাস তারপরে এটাও দেখেছিলাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে 90% ট্রেডার, মানে যারা নতুন নতুন মার্কেটে আছে বা যারা আগের থেকেও মার্কেট ট্রেড করে, তারা কোনো মধ্যে প্রফিটেবল হতে পারছে না। সবার একটাই প্রবলেম, লসে আছে। তার কারণ সাপোর্ট, যেহেতু তখনকার সময়ে শুধু ক্যান্ডেলস্টিক চলতো, প্যাটার্ন চলতো, আর ওই তোমার কি বলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চলতো। এত কিছু মার্কেটে ছিল না যেসব লজিক এখন আছে, ফিবোনাচি আছে, তারপরে তোমার লিকুইডিটি কনসেপ্টের উপর ট্রেড আছে, আরও নানান ধরনের কত কিছু লজিক এখন মার্কেটে বেরিয়েছে। কিন্তু তখনকার সময় সব কিছু চলতো না, ঠিক আছে? সো তখনও দেখতাম যে সবাই লসে, ক্লিয়ার, সবাই লসে, কেউ প্রফিট আর করতে পারছে না। জাস্ট আমি এটাই ভাবলাম যে এইভাবে মার্কেট থেকে প্রফিট করা পসিবল না বা সম্ভব না। মার্কেটে এমন কিছু তৈরি করতে হবে মার্কেট থেকে, বা এমন কিছু বের করতে হবে যেখান দাঁড়িয়ে আমি প্রফিট করতে পারি, ঠিক আছে? যেখান দাঁড়িয়ে আমি লং টাইম মার্কেটে টিকে থাকতে পারি, ক্লিয়ার? সো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথার মধ্যে একটা জিনিসই আছে যে কোটেক্সে এরকম তো কোনো ব্যাপার না যে ক্যান্ডেল, বা কোটেক্স এটাই বলে দিয়ে যায়নি যে ক্যান্ডেলের ওপেনিংয়ে ট্রেড করতে হবে। জাস্ট আমাদের টার্গেট বা আমরা এইভাবে ট্রেড করতে পারি যে কোনো ক্যান্ডেলে আমরা বাইং সাইডের জন্য ট্রেডও মারতে পারি, সেলিং সাইডের জন্য ট্রেড মারতে পারি, নো ম্যাটার, ঠিক আছে? যদি আমি সেলিং ট্রেড মারছি, তো আমি যেখানে ট্রেড লাগাচ্ছি তার নিচে ক্লোজ দেওয়া নেওয়ার কথা। অ্যান্ড আমি যদি বাইং ট্রেড মারছি, তো আমি যেখানে ট্রেড লাগাচ্ছি তার ওপরে ক্লোজ দেওয়া নেওয়ার কথা। দ্যাটস ইট। এই বুঝে আমি ডব্লিউআর স্ট্র্যাটেজিটা ডেভেলপ করি, আমি নিজের থেকে বানাই। এরকম তোমরা অনেকেই কোশ্চেন করো যে ডব্লিউআর স্ট্র্যাটেজি কার কাছ থেকে শিখেছি আমি। দেখো, আমার সেই সময় সবাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পিছনেই ছুটছে, ঠিক আছে? এখনও পর্যন্ত তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পিছনেই ছোটো। বাট যদি একটা জিনিস ভেবে দেখবে স্মুথলি, যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে প্রফিটেবল স্ট্র্যাটেজি হতো, তাহলে কিন্তু এত ছেলে লসে মার্কেটে থাকতো না, ক্লিয়ার? হ্যাঁ, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে তুমি প্রফিট করতে পারবে যদি তোমার অ্যাকাউন্টে বিশাল বড় ক্যাপিটাল থাকে, তুমি টেমডিজির গল্প করে প্রফিট করতে পারবে। বাট যদি তুমি যদি চাইছো যে একটা আন্ধা পয়সা কামাতে গেলে ডব্লিউআর স্ট্র্যাটেজি তোমাদের শেখারই দরকার। আমি তোমাদের এটুকুনি বলবো, আমি কোনোদিন ভাবিনি যে ডব্লিউআর স্ট্র্যাটেজি আমি কোর্স করাবো বা আমি শেখাবো। মার্কেটের এত অবস্থা খারাপ দেখে আমি ভেবেছিলাম যে ফ্রি অফ কস্টে দেবো। দেখো, ফ্রি অফ কস্টে দিলে কী হবে, এই জিনিসটাকে আদার্স মেম্বাররা
বা আদার ইনফ্লুয়েন্সাররা অপব্যবহার করবে, এটাকে তুলে নিয়ে গিয়ে তারা তাদের মতন কোর্স সেল করবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এর জন্য একটা অ্যামাউন্ট কোর্স টাইপের রেখেছি, যেখানে কিছু অ্যামাউন্ট ফিস দিলে তোমরা এই লেভেলের কনসেপ্ট, যে লেভেলের কনসেপ্ট আমি তোমাদের শেখাবো, 2 দিন ক্লাস করার পরে তোমরা বলতে পারো দাদা কী জিনিস শেখালে, ঠিক আছে। সো দ্যাটস ইট, এইভাবেই। আর আরেকটা কথা, হাসির কথা বলি, ট্রেড নিতে নিতেই বলবো এই ক্যান্ডেলের ট্রেড হতে পারে, দেখি যদি একটু পরে যায় কয়েকটা ট্রেড মারবো এখানে, যেহেতু কোনো ফুল কনফার্মেশন পাচ্ছি না। সো আমি তোমাদের একটা কথা বলি, নর্মালি আমি যখন ট্রেড করতাম আগে অনেক চ্যানেল ফলো করতাম, জাস্ট দেখতাম, অবজার্ভ করতাম যে তারা কী করে, কীভাবে ট্রেড করে, কীভাবে প্রফিট করছে বা কী করছে না করছে, দ্যাটস ইট দেখার জন্য জয়েন করতাম। তো সেখানে তারা যখন ট্রেড দিত, লাইভে ট্রেড দিত বা নর্মালি স্টিকারে ট্রেড দিত, তো জাস্ট এটাই দেখতাম যে তারা যেসব মার্কেট ভোলাটালি চলে, ঠিক আছে, তখন আমি কিন্তু ডব্লিউ স্ট্র্যাটেজি পুরোভাবে ভালোভাবে শিখে গেছি, আমি তখন প্রফিটেবল। বাট আমি তখন দেখতাম, তখন আমি অবজার্ভ করতাম ওদের চ্যানেল যে তারা কীভাবে ট্রেড করে, ঠিক আছে। তো এটা দেখতাম তারা নর্মালি এইসব মার্কেট, মানে যেখানে ক্যান্ডেলের মুভমেন্টাম বহুত ফাস্ট, ক্যান্ডেলে বড় বড় উইক আছে, সেসব মার্কেট ট্রেড করতে তারা ভয় পেতো, কাপাকুপি করতো, ঠিক আছে, মানে কেঁপে যেত ট্রেড করতে। বাট সেই সব মার্কেটে না আমি ঢুকে বুম বাম প্রফিট করতাম, ঠিক আছে, মারাত্মক মজা লাগতো। তার কারণ আমি জানি যে কী করে এই ভোলাটাইলি মার্কেট থেকে প্রফিট বার করতে, আমি জানি কী করে এখান থেকে ইজিলি ট্রেড করে প্রফিট মার্কেট থেকে বার করতে হয়, ঠিক আছে। আর ডব্লিউ স্ট্র্যাটেজি এমনই স্ট্র্যাটেজি, তোমার এখানে কনফিডেন্স একদম 100% কনফিডেন্স থাকবে, এরকম ভয় লাগবে না। অনেকে ট্রেড করে এখান থেকে বাইং ট্রেড, ঠিক আছে, ভাই কোনো কনফার্মেশন নেই মার্কেটের, এখন যা কোটেক্সের অবস্থা, অ্যালগোরিদমের যে অবস্থা, তুমি পসিবল না তোমার দ্বারাই এইভাবে মার্কেটকে জাজমেন্ট করা, এইভাবে মার্কেটকে আইডেন্টিফাই করা যেখান থেকে মার্কেট বাইং সেলের জন্য যাবে। তুমি এখানে দেখতে পাচ্ছ কি বাজেভাবে মার্কেট মুভমেন্টাম দিচ্ছে, রাইট, এখান থেকে মার্কেট বাইং গেল, আবার মার্কেট সেলিং এসে আবার এখান থেকে রিজেকশন দিল বাইং সেলের জন্য। বাই এনি চান্স আমি যেহেতু ডব্লিউ স্ট্র্যাটেজি ইউজ করি, যেহেতু আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, বাই এনি চান্স আমি যদি এখান থেকে বাইং ট্রেড মারতাম, ঠিক আছে, ট্রেডটা সেলিং সেলের জন্য ট্রেড হচ্ছে, আমার এখান থেকে বাইং ট্রেড, ক্যান্ডেল আমার টার্গেট কি, এর ওপরে ক্যান্ডেল ক্লোজ দেবে, সে যাই ক্যান্ডেল হোক না কেন, আই ডোন্ট কেয়ার। তো সেটা তো হচ্ছে মার্কেটে, যদি আমার ট্রেড এখানে লাগানো থাকতো আমার তো প্রফিট দিচ্ছে এখান থেকে মার্কেট, রাইট। তো দ্যাটস ইট, এইভাবেই তো ট্রেড করে প্রফিট করা সম্ভব, ঠিক আছে। কিন্তু তোমরা যারা নতুন আছো তারা অনেক কিছু জানে না, তার কারণ এই স্ট্র্যাটেজিটা আরও ইমপ্রুভ করতে 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 আমার বহুত সময় লেগে গেছে, ঠিক আছে। যেরকম মিডল ক্যান্ডেল রিজেকশন আছে, এফডি ক্যান্ডেল রিজেকশন আছে, আরও নানান ধরনের অনেকগুলো লজিক আছে, যে লজিকগুলো না জানলে তোমরা মার্কেট থেকে প্রফিট করতে পারবে না। বাট অনেক সময় কী আছে, বড় বড় ক্যান্ডেল দিয়ে দেয়, যে ক্যান্ডেলগুলো আমাদের লস হয়। তো এই জিনিসগুলো না জানলে তোমরা মার্কেট থেকে প্রফিট করতে কোনো দিনই পারবে না। সেই কারণে বলছি যে তোমরা চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো, অনেক কোর্স করেছো, বাট আমি একবারই তোমাদের বলতে হবে তোমরা ডব্লিউ স্ট্র্যাটেজিটাকে একবার শেখার চেষ্টা করো, অনেক কিছু শিখতে পারবে। ফ্রি অফ কস্টে অনেক কিছু শিখিয়েছি আমি, তোমরা আমার লাইভ ভিডিও দেখো, এই ভিডিওগুলো দেখেও শেখার চেষ্টা করো, দেন ট্রাই করো, ট্রেড ডেমোতে ট্রাই করো, যদি ভালো লাগে, ভালো অ্যাকুরেসি পাচ্ছ, তো তোমরা আমাকে এসএমএস করো যে দাদা কোর্সে বা জয়েন হতে পারি আমি, বা হতে চাইছি, তার কারণ তোমার অ্যাকুরেসি দেখে বা ট্রেডের অ্যাকুরেসি খুব ভালো আমরা পাচ্ছি, তো আমরা আরও কিছু জানতে চাইছি। তোমরা এই জিনিসগুলো করতে পারো, ঠিক আছে। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কী করবে না করবে, ওকে। চলো আমি আরও কিছু ট্রেড নেবো, ট্রেড নিয়ে তোমাদের কিছু এক্সপ্লেনেশান দিই, যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো, মজা পাও, দ্যাটস ইট। আমাদের একটু দরকার ভোলাটাইলি মার্কেট, ঠিক আছে। তো আমরা ভোলাটাইলি মার্কেটে যাবো। অ্যান্ড আরেকটা কথা আমাদের বলে দিই, যারা এখনও পর্যন্ত ফ্রি অফ কস্টে সিগন্যাল মিস করছো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও ভাই। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আলটিমেট সিগন্যাল দিয়ে থাকি, পকেট অপশন বলো, কোটেক্স বলো, অল প্ল্যাটফর্মে ইউজিং ডব্লিউ স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু আমি ট্রেড দিয়ে থাকি, লাইভে ট্রেড দিয়ে থাকে, এরকম কোনো ব্যাপার না যে স্টিকারে ট্রেড, ক্লিয়ার। সো এখান থেকে কিছু ট্রেড বাইং ট্রেড, কিছু ছোটো অ্যামাউন্টের একটা বাইং ট্রেড মারা যেতে পারে, তার কারণ দেখো মার্কেটের মোমেন্টাম বাইংয়ে আছে, ঠিক আছে, এক্সপেকটেশন থাকে যে মার্কেটে একটুকুনি রিজেকশন ছাড়বে, এখানে কিন্তু আমি 100% কনফার্মেশন না, ঠিক আছে। বাট তাও আমি এখান থেকে ট্রেড মেরেছি, তার কারণ আমার মন বলছিল যে এখান থেকে মার একটা ট্রেড, কিছু একটা হতে পারে মার্কেটে, ক্লিয়ার। দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে ট্রেডটা মেরেছিলাম, মন আমার সেইভাবে বলছিল না। যদি আমার মন বলতো তাহলে আমি এখানে মাল্টিপল কিছু বাইং ছাড়ার জন্য ট্রেড মারতাম, ঠিক আছে। দেখো এই ক্যান্ডেলটা কিছু দেখলাম না মার্কেটে, জাস্ট মার্কেটে মুভমেন্টাম দেখলাম প্রিভিয়াসে, আর অ্যাকর্ডিং মার্কেটের আমার যেটা মার্কেট সিলেকশনের লজিক আছে সেই লজিকটা এখানে কাজ হয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখান থেকে এন্ট্রি পেয়ে বাইং সারের জন্য ট্রেড মেরেছিলাম। আমার এক্সপেকটেশন কোনো দিনই এরকম ছিল না যে আমি তোমাদের এটা বলবো না যে আমি জানতাম এই ক্যান্ডেলটা বাইং সারের জন্য ক্যান্ডেল হবে বা এটা বাইং রিভার্সাল খাবে, এরকম কোনো ব্যাপার না। আমি ওরকম কোনো ভাউবাজি বা ওরকম কোনো ফক্কাবাজি কথা বলবো না, জাস্ট এক্সপেকটেশন ছিল যে মার্কেট এখান থেকে যে ট্রেডগুলো মেরেছিলাম এখানে গিয়েও ক্লোজ দিতে পারে ক্যান্ডেল, সেটা রেড কালারের ক্যান্ডেল হলো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। দ্যাটস ওয়াই কিছু ট্রেড মেরেছিলাম, এখান থেকে 3টা ট্রেড মারা যেতে পারে, তার কারণ দেখো
এত বড় ক্যান্ডেল এখানে আনএক্সপেক্টেড ব্যাপার, একটুকুনি মার্কেট ছোটো একটুকুনি রিজেকশন ছাড়তে পারে। এই ছোটো রিজেকশনটার ওপরে টার্গেটটা করেছি আমি। লেটস এটা আই থিঙ্ক রেজাল্ট নাও ভালো আসতে পারে, তার কারণ মার্কেটের মুভমেন্টাম এখান থেকে চেঞ্জ হচ্ছে, মানে মার্কেট সেলিং সাইডের জন্য আসছে, আমি এখান থেকে বাইং ট্রেড মারছি। তো হোপ ফর দ্য বেস্ট, যদি রেজাল্ট ভালো দেয় ঠিক আছে, যদি লস দেয় তো নো ম্যাটার। নেক্সট কোনো একটা ক্যান্ডেল লজিক যেহেতু আছে, নলেজ যেহেতু আছে, এক্সপিরিয়েন্স যেহেতু আছে, মার্কেট থেকে ইজিলি এর থেকে ডবল প্রফিট করে নিতে পারবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এক্সপেকটেশান ছিল, এক্সপেকটেশান মার্কেটে কাজে দিয়েছে, আমাদের ডিপলি কিন্তু একটা প্রফিট এখান থেকে বেরিয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু দেখলাম, তোমরা জাস্ট এটাই বলো যেখানে আমি কিছু দেখলাম, কোথায় সাপোর্ট লেভেল, কোথায় রাউন্ড নাম্বার বাগেরা কিচ্ছু দেখিনি, ঠিক আছে। কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখিনি, কারা এক্সজশন হয়েছে সেইগুলো কিচ্ছু দেখিনি, ঠিক আছে। জাস্ট দেখো ওটিসি মার্কেটে ওসব জিনিস কাজ করে না, যে এক্সজশন বলো না কেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেই লেভেলে মার্কেটে কাজ করে না, যে লেভেলে ডব্লিউ স্ট্র্যাটেজি কাজ করে। আমি তোমাদের ক্লিয়ারলি বাংলা কথায় বলে দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিয়ে। আমি যে মার্কেট ট্রেড করবো সেই মার্কেটে তুমি কাউকে ডেকে নিয়ে এসে যদি আমার মতন অ্যাকুরেসি বার করতে পারে, ভাই কোটেক্স ছেড়ে দেবো, আমি কোটেক্স ছেড়ে দিয়ে চলে যাবো, ক্লিয়ার। সো দেখো ওভার কনফিডেন্স না, আমি যেহেতু মার্কেটে বহুত দিন ধরে আছি, মার্কেটের সম্পর্কে তোমাদের থেকে অনেক ভালো জানি। আমি বহুত ছেলেপেলে দেখেছি যারা নতুন নতুন মার্কেটে এসে বড় বড় সাবস্ক্রাইবার গেইন নিয়ে বসে রয়েছে, ঠিক আছে, বাট নলেজের কিচ্ছু নলেজ নেই, বাট এত বড় বড় কথা বলছে। তো আমি কোনো কন্ট্রোভার্সি চাইছি না, কারোর প্রতি আমার হিংসে না, তার কারণ শখে আমি ইউটিউব ভিডিও বানাই, শখে আমি সিগন্যাল দিই, শখে আমি কোর্স করাচ্ছি, পয়সার জন্য না। পয়সার জন্য করালে অনেক কিছুই করতে পারতাম, ক্লিয়ার। সো আই থিঙ্ক তোমরা ট্রেডগুলো দেখে মজা পাচ্ছ, চলো আরও কিছু ট্রেড করা যাক, তোমাদের সাথে প্রফিট করা যাক, তার সাথে কথাও বলা যাক। অ্যান্ড তোমরা জয়েন করতে পারো টেলিগ্রামে, ওখানে কিন্তু আমি অ্যাক্টিভ থাকি অলওয়েজ। তোমার যে কোনো ডাউট, যে কোনো প্রবলেম আমাকে জিজ্ঞাসা করতে পারো, তার কারণ কোটেক সম্পর্কে অনেক ধারণাই আমার আছে। তোমরা যে কোনো প্রবলেমে আমাকে এসএমএস করতে পারো, আই থিঙ্ক আমি তোমাদেরকে হেল্প করতে পারবো, তোমরা হেল্পফুল হবে, ঠিক আছে। চলো এখান থেকে একটা সেলিং ট্রেড মারা হয়েছে, লেটস সি রেজাল্ট কী আসে। রেজাল্ট দেখো, রেজাল্ট লস প্রফিট আই ডোন্ট কেয়ার, লস হোক মার্কেটে হোক, বাট আমার যদি মন বলে এখানে যে ট্রেড এখান থেকে করতে হবে, আমি ট্রেড প্লেস করব, ঠিক আছে। ট্রেড আমি প্লেস করব, আমার অ্যাকাউন্টে বহুত মোটামুটি একটা ডলার আছে, ঠিক আছে, আমি রিকভার করে নিতে পারবো 4-5টা ট্রেড, কোনো ব্যাপার না। বাট আমার মন বলছে ট্রেড করতে, আমি ট্রেড প্লেস করবো, ঠিক আছে। তোমরাও যেখানে তোমাদের নলেজ, যেখানে তোমাদের মন বলছে ট্রেড করতে, ট্রেড করো, ছোটো অ্যামাউন্টে ট্রেড করো। কনফার্মেশন পাচ্ছ না, ছোটো অ্যামাউন্টে ট্রেড করো, যেখানে বেশি কনফার্মেশন পাচ্ছ সেখানে বড় অ্যামাউন্টে ট্রেড করো। তো নিজের ওপর ডিপেন্ড করছো তুমি নিজে কীভাবে ট্রেড করবে, কীভাবে তুমি মার্কেট থেকে প্রফিট বার করবে। তোমাকে কেউ হাতে ধরে মার্কেট থেকে প্রফিট বার করিয়ে দেবে না, এই সময় নেই যে কেউ কাউকে হেল্প করবে, ঠিক আছে। বাট আমি তাও তোমাদেরকে চেষ্টা করি তোমাদের অনেক ভালো কিছু শেখানো, যেটা দিয়ে তোমরা কিছু মার্কেটে কিছু করতে পারো, ঠিক আছে। চলো এখান থেকে কিছু ট্রেড সেলিং ট্রেড মারা যেতে পারে, অ্যাকর্ডিং মার্কেটের রুলস, অ্যাকর্ডিং সব কিছু ট্রেড এখান থেকে একটা ভালো মতন রিস্ক নিয়েছি সেলিং ট্রেড, হোপ ফর দ্য বেস্ট। দেখো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদের লজিকটা দিই, মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে, ফার্স্টে মার্কেট গ্যাপটাকে ফুলফিল করেছে, সো এখান থেকে মার্কেট রিজেকশন ছাড়বে 100% চান্স আমার ছিল। দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা ভালো মতন রিস্ক নিয়ে ট্রেড করেছি, তোমরা দেখতে পাচ্ছি 13টা মতন ট্রেড প্লেস করেছি $111, সেটা কিন্তু আমাদের ডিপলি মার্কেট রিভার্স খেয়েছে। সো রিভার্স খাক না খাক আই ডোন্ট কেয়ার, ক্যান্ডেল বাইং ক্যান্ডেলও বানাক, বাট আমি যেখানে ট্রেড লাগিয়েছি তার নিচে ক্লোজ দেয় নেওয়া, দ্যাটস ইট। এখান থেকে মার্কেট আর যেন উপরে না যায়, বাইং ক্যান্ডেল বানাক আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। চলো আমি যেখানে ট্রেড লাগিয়েছি তার নিচেই মার্কেট ক্লোজ দিয়েছে, দ্যাটস ইট, প্রফিট ডান আমাদের। আই থিঙ্ক আমাদের ভালো মতন একটা প্রফিট বেরিয়ে গিয়েছে। তোমরা অনেক কিছু শিখতে পেরেছো মার্কেট থেকে, যে কীভাবে স্মুথলি উইদাউট এনি মানে ম্যাট্রিক্স কনসেপ্ট ছাড়াও মার্কেট থেকে প্রফিট করা সম্ভব। তো এইভাবে আই থিঙ্ক তোমরা কোনোদিন কাউকে দেখবে না মার্কেট থেকে প্রফিট করতে, তার কারণ নতুন ছেলেপেলেরা এসব জিনিস জানেই না। পুরোনোদের ছেড়ে দাও, পুরোনো তো জানবেই না, তার কারণ ওরা ওই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ডুবে আছে। আমি একটুকুনি সবার থেকে আলাদাভাবে ট্রেড করি, দ্যাটস ওয়াই মার্কেটে তাদের থেকে বেশি প্রফিট বার করতে পারি, বা এরকমভাবে লিডার বোর্ড তো বহুতবার ডোমিনেট করেছি, তোমরা দেখতে পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে বহুত ফিডব্যাক আছে লিডার বোর্ডে, ঠিক আছে। দেখো এখন লিডার বোর্ডে খুব একটা কম্পিটিশান থাকে না, মোটামুটি একটা হালকা পাতলা কম্পিটিশান চলে, $2-4,000 নিয়ে লিডার বোর্ডে যাওয়া যায়। আবার যখন 2021-22-এর কথা বলছি, তখন মার্কেটে মিনিমাম 5-10 হাজার না হলে লিডার বোর্ডে যাওয়া যেত না, ঠিক আছে। তখন অনেক ট্রেডার ছিল যারা এখন মার্কেট থেকে বেরিয়েছে, তখন সাপোর্ট রেজিস্ট্যান্স মোটামুটি কাজ করতো, বাট এখন কিন্তু খুব একটা আলটিমেট কাজ করে না, এখন ছেড়েই দাও, ঠিক আছে। আর এটা কি, আমি যখন লিডার বোর্ডে যাই না কেন, আমি আমার নাম দিয়ে যাই না, সবসময় আমি অন্যান্য নাম যেরকম ওয়েস্ট বেঙ্গল ট্রেডার বাগেরা, তারপরে আরও অনেক কিছু আছে, আমার স্টুডেন্টদের নাম দিয়ে চলে যায় লিডার বোর্ডে। তো এই জিনিসগুলো ওর স্বভাবের কোনো ব্যাপার না, মার্কেট থেকে প্রফিট করো, দ্যাটস ইট, মজা করো, আর কিছুই না। এই পর্যন্ত তাহলে শেষ করি। তো তোমরা যারা চাইছো যে
ডব্লিউ স্ট্র্যাটেজিটাকে মাস্টারিং করবো বা শিখতে চাইছো, SMS করতে পারো টেলিগ্রামে, আমাকে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ফটাফট জয়েন করে যাও। থ্যাংক ইউ সবাই।